হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে। এখানে বিজয় কৃষ্ণ হবে, ঠিক আছে? তাহলে বিজয় কৃষ্ণ গোস্বামী সম্পর্কে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমে আমরা জেনে নেব যে বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন। এই বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন 19 শতকের বাংলার একজন সাধক এবং ধর্ম সংস্কারক। তাহলে 19 শতকের বাংলার একজন ধর্ম সংস্কারক ছিলেন কিন্তু এই বিজয় কৃষ্ণ গোস্বামী, ঠিক আছে? এখানে বিজয় কৃষ্ণ হবে। বিজয় কৃষ্ণ গোস্বামী একজন ধর্ম সংস্কারক ছিলেন 19 শতকে বাংলার, ঠিক আছে? আচ্ছা, তার প্রথম জীবন সম্পর্কে কি রয়েছে দেখো। এই বিজয় কৃষ্ণ গোস্বামী কিন্তু নদিয়া জেলার দহকুল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? তিনি শান্তিপুরে গোবিন্দ গোস্বামীর টোলে প্রাথমিক শিক্ষা শেষ করে কলকাতার সংস্কৃত কলেজে কিন্তু ভর্তি হয়েছিলেন 1859 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তাহলে বিজয় কৃষ্ণ গোস্বামী কে ছিলেন? একজন হচ্ছে বাংলার যে 19 শতকের বাংলার একজন আর কি ধর্ম সংস্কারক এবং সাধক কিন্তু ছিলেন এই বিজয় কৃষ্ণ গোস্বামী, ঠিক আছে? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? নদিয়া জেলার দহকুল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখব তিনি আর কি ব্রাহ্ম সমাজে যোগদান করেছিলেন। এই যে বিষয়টা রয়েছে এই জায়গাটায়, সংস্কৃত কলেজে পড়াশোনার সময় বিজয় কৃষ্ণ গোস্বামী, ঠিক আছে? এখানে বিজয় কৃষ্ণ হবে। বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ব্রাহ্ম সমাজে আর কি যোগ দিয়েছিলেন। কত সালে? 1863 সালে বা খ্রিস্টাব্দে তিনি আর কি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। এরপর ব্রাহ্ম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি দীর্ঘ 25 বছর ভারতের বিভিন্ন স্থান আর কি ভ্রমণ করেছিলেন। তাহলে কি হচ্ছে, ব্রাহ্ম সমাজে তার যে যোগদানটা রয়েছে, কি রয়েছে প্রথমে দেখো। প্রথম দিকে কি সংস্কৃত কলেজের পড়াশোনার সময় বিজয় কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম ধর্মের প্রতি কিন্তু আকৃষ্ট হয়েছিলেন। তার ফলে কি হয়, তিনি ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। এরপরে আমরা দেখতে পারবো তিনি ব্রাহ্ম ধর্ম প্রচারের উদ্দেশ্যে তিনি দীর্ঘ 25 বছর ধরে কিন্তু ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু ভ্রমণ করেছিলেন। তিনি শান্তিপুর, ময়মনসিংহ, গয়া প্রভৃতি স্থানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ আর কি ভূমিকা নিয়েছিলেন। তাহলে এই বিষয়টা দেখে নিলাম যে ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে তার যোগদান কেমন ছিল, ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো কেশবচন্দ্র সেনের সঙ্গে বা কেশবচন্দ্রের সঙ্গে কিন্তু তার একটা যে বিরোধ আর কি কিন্তু দেখা দিয়েছিল, ঠিক আছে? আচ্ছা, কি রয়েছে? কেশবচন্দ্র যে সঙ্গে তার কি বিরোধ দেখা দিয়েছিল? বিজয় কৃষ্ণ ব্রাহ্ম সমাজের আচার্য হয়ে পূর্ববঙ্গে এসেছিলেন। তাহলে এই বিজয় কৃষ্ণ কি হয়েছিল? ব্রাহ্ম সমাজের আচার্য হয়ে কিন্তু পূর্ববঙ্গে আর কি আসেন, ঠিক আছে? এবং কিছুদিন ঢাকায় কেশবচন্দ্র সেনের সঙ্গে কাজ করেছিলেন। পরবর্তীকালে কেশবচন্দ্রের কিছু অনুগামী তার সঙ্গ ত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজ নামে একটি পৃথক সংগঠন আবার প্রতিষ্ঠা করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কেশবচন্দ্রের সঙ্গে যে একটা বিরোধ দেখা দিচ্ছে, কোথায় দেখা দিচ্ছে? বিজয় কৃষ্ণ গোস্বামী কিন্তু এই বিজয় কৃষ্ণ প্রথমে ব্রাহ্ম সমাজের আচার্য হয়ে পূর্ববঙ্গে এসেছিলেন এবং কিছুদিন ঢাকায় কেশবচন্দ্র সেনের সঙ্গে তিনি কাজও কিন্তু করেছিলেন। পরবর্তীতে কি হয়, কেশবচন্দ্র সেনের কিছু অনুগামী তার সঙ্গ ত্যাগ করে একটা সাধারণ ব্রাহ্ম সমাজ নামে একটি পৃথক সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সময় বিজয় কৃষ্ণ সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হিসেবে এক গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করেছিলেন। তারপরে রয়েছে ব্রাহ্ম সমাজ ত্যাগ। এই বিষয়ে কি রয়েছে দেখো, কিছুদিন পর সাধারণ ব্রাহ্ম সমাজের সঙ্গে তার একটা মতবিরোধ দেখা দিলে তিনি ব্রাহ্ম সমাজের আচার্যের পদ থেকে আর কি বিতাড়িত হয়েছিলেন। সালটা ছিল 1886 খ্রিস্টাব্দ, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী পয়েন্টে রয়েছে নব্য বৈষ্ণব আন্দোলন। এখানে নব্য বৈষ্ণব হবে, ঠিক আছে? নব্য বৈষ্ণব আন্দোলন। কিছুদিন পর বিজয় কৃষ্ণ ব্রাহ্ম সমাজ ত্যাগ করে বৈষ্ণব ধর্মে ফিরে আসেন এবং ঢাকার যে গেন্ডারিয়ার আশ্রম প্রতিষ্ঠা করে ধর্ম সাধনায় মন দিয়েছিলেন। তারপরে কি হলো, এই যে বিজয় কৃষ্ণ যে গোস্বামী আছে, কিছুদিন পর তিনি ব্রাহ্ম সমাজটা ত্যাগ করলেন, ব্রাহ্ম সমাজের সঙ্গ ত্যাগ করলেন, তারপরে তিনি বৈষ্ণব ধর্মে আবার ফিরে আসলেন। তারপরে ঢাকার গেন্ডারিয়ার আশ্রম প্রতিষ্ঠা করে ধর্ম সাধনার ক্ষেত্রে তিনি কিন্তু তার মনটা দিয়েছিলেন।
এভাবে তিনি বাংলায় যে নব্য বৈষ্ণব আন্দোলনের, ঠিক আছে, এখানে নব্য বৈষ্ণব হবে, নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেছিলেন। তাহলে এই যে নব্য বৈষ্ণব আন্দোলন, এই নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনাটা কিভাবে হলো? দেখো, প্রথমে কি হলো, বিজয়কৃষ্ণ ব্রাহ্ম সমাজ ত্যাগ করলেন এবং বৈষ্ণব ধর্মে ফিরে আসলেন। বৈষ্ণব ধর্মে ফিরে আসার পর কি হলো, তিনি ঢাকার গেন্ডারিয়ার আশ্রম প্রতিষ্ঠা করে ধর্ম সাধনার ক্ষেত্রে তিনি মন দিয়েছিলেন এবং এভাবেই কি হচ্ছে যে তিনি বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের কিন্তু সূচনা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, মনোরঞ্জন যে গুহ ঠাকুরতা, সতীশচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তি এই আন্দোলনের সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। এই যে নব্য বৈষ্ণব যে আন্দোলনটা রয়েছে, এই আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিত্ব কিন্তু ছিলেন, যেমন অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, মনোরঞ্জন গুহ ঠাকুরতা, আরও বিভিন্ন কিন্তু ব্যক্তিরা এই আন্দোলনের সঙ্গে আর কি কিন্তু যুক্ত ছিলেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে কি রয়েছে, সংস্কার। অর্থাৎ প্রথমে আমরা কি বলেছিলাম, এই যে বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন, কে ছিলেন? 19 শতকে বাংলার একজন ধর্ম সংস্কারক ছিলেন এই বিজয়কৃষ্ণ গোস্বামী। ঠিক আছে, কি কি সংস্কার করেছিলেন? দেখো, বিজয়কৃষ্ণ স্ত্রী শিক্ষা ও নারী জাতির উন্নতির জন্য আর কি চেষ্টা চালান। তাহলে তিনি কি চেষ্টা চালিয়েছিলেন? স্ত্রী শিক্ষার জন্য, নারী জাতির উন্নতির জন্য বা নারী শিক্ষার উন্নতির জন্য কিন্তু তিনি আর কি চেষ্টা চালান। তিনি পরবর্তীকালে শ্রী শ্রী রামকৃষ্ণ ও যে ত্রৈলঙ্গ স্বামীর সর্বধর্ম সমন্বয় এবং সাকার ব্রহ্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে মূর্তি পূজাকে কিন্তু সমর্থন করেন। তাহলে কি তার সংস্কারের মধ্যে কি ছিল? তিনি পরবর্তীতে মূর্তি পূজাকে আর কি সমর্থন করেছিলেন। এর সাথে সাথে তিনি স্ত্রী শিক্ষার উন্নতির জন্য, এর পাশাপাশি নারী জাতির উন্নতির জন্য তিনি কিন্তু বিভিন্ন সংস্কার আর কি করেছিলেন বা বিভিন্ন চেষ্টা আর কি তিনি চালিয়েছিলেন। ঠিক আছে, লাস্টে আমরা দেখব সন্ন্যাস গ্রহণ সম্পর্কে, অর্থাৎ সন্ন্যাসের যে ব্যাপারটা রয়েছে এবার সেই ব্যাপারটা দেখবো একটু। সন্ন্যাস গ্রহণের পর বিজয়কৃষ্ণ গোস্বামীর নতুন নাম হয় অচ্যুতানন্দ সরস্বতী এবং তিনি 1899 খ্রিস্টাব্দে পুরীতে দেহত্যাগ করেন। তাহলে সর্বশেষে কি রয়েছে, সন্ন্যাস গ্রহণ যখন বিজয়কৃষ্ণ গোস্বামী করলেন তখন তার নতুন একটা নাম হয়, সেটা ছিল হচ্ছে অচ্যুতানন্দ সরস্বতী এবং তিনি 1899 খ্রিস্টাব্দে পুরীতে তার কিন্তু দেহত্যাগ করেছিলেন। সবশেষে কি রয়েছে, সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী সারা জীবন সত্যের অনুসন্ধানে ঘুরে বেরিয়েছেন। তার যে নব্য বৈষ্ণব আন্দোলন রামকৃষ্ণ বিবেকানন্দের আন্দোলনের মতোই মানব মনে কিন্তু প্রভাব বিস্তারে আর কি সক্ষম হয়েছিল। অর্থাৎ এই যে বিজয়কৃষ্ণ গোস্বামীর এই যে নব্য বৈষ্ণব যে আন্দোলনটা রয়েছে, এটা কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দের আন্দোলনের মতোই কিন্তু মানব মনে একটা কিন্তু প্রভাব বিস্তার করতে আর কি সক্ষম হয়েছিল। ঠিক আছে, তাহলে বিজয়কৃষ্ণ গোস্বামী সম্পর্কে আজকে আমার আলোচনা এতটাই। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলসটা একটু বলে রাখি, তোমরা পিডিএফ আকারে নোটস, ডাউট ক্লিয়ারিং সেশনস, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসেসের মতো সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ আমাদের সঙ্গে যুক্ত হলে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।